হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি প্রচুর দিন পরে আবার ভিডিও করা স্টার্ট করলাম। মাঝে প্রচুর আপস অ্যান্ড ডাউনস গেছে। তো আজকে আমাদের একটা প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার। আমাদের একটা রিলেটিভের বাড়িতে কালী পুজো ছিল, তো আমি ভাবলাম আজকে থেকে ভিডিওটা স্টার্ট কর। তো পুজোটা ছিল জিতেরই একটা রিলেটিভের বাড়িতে, তাই ওর মা আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে সকাল সকাল রেডি হয়ে আমাদের বাড়িতে চলে আসবে, বিকেলে আমরা বাস ধরে নৈহাটি যাব, যেহেতু পুজোটা ছিল চুঁচুড়াতে। তারপর আমিও কথা মতো রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর জিৎ আমাকে এদিকে নিতে এসেছিল। তারপর ওদের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি দেখলাম এদিকে আন্টি আমাকে বলছিল রান্না করতে, বাট আমি পারতাম না, যেই কারণে জিতই বসেছে এখানে আলু ভাজতে। যেহেতু আমাদের একটা মানসিক ছিল আর আমাদের নিরামিষ খেতে হতো, তো সেই কারণে দুপুরে আমরা একটু হালকা পাতলাই খেয়েছিলাম। তারপরে রান্না করে এসেও একটু টায়ার্ড হয়ে গেছিলো, যে কারণে শুয়ে শুয়ে ফোন দেখছিল। আমরাও তখন একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলাটায়। যেহেতু কালী পুজো, তো সারাটা রাত আমাদের জেগে থাকতে হবে, সেই জন্য আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি। আর বিকেলবেলা এখানে সবাই রেডি হয়ে গেছিলো অলরেডি, সবাই লেট। ঘরের অবস্থা তো প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু আমাদের হাতে সেটুকু টাইম ছিল না যে আমরা ওটাকে গুছিয়ে আসবো, তাই আমরা ওরকম অবস্থাতে রেখেই চলে এসেছিলাম। রাস্তায় যেতে যেতে আমরা ভাবছিলাম যে আদৌ আমরা লঞ্চটা পাবো তো। তারপর আমরা অটো থেকে সোজা চলে গেলাম জয়গাছি বাস স্ট্যান্ড থেকে আমরা ধরবো নৈহাটির বাস। আমরা যদি আর একটু লেট করতাম বাসটাও আজকে পেতাম না। এটাই ছিল নৈহাটির লাস্ট বাস 8:30 থেকে। বাসে উঠেও আমরা ভাবছিলাম যে আদৌ কি আমরা লঞ্চটা পাবো, নাকি আমাদের নৈহাটি থেকেই আবার ফিরে আসতে হবে। কারণ আমি যতদূর জানি সন্ধে 7টার পর থেকে নাকি আর লঞ্চ চলে না। তো আমরা অলরেডি বাসে উঠেছি 8:30টার সময়। তো যেতে যেতে তো আমাদের 9টা, 9:30, 10টা বেজে যাবেই, তাই না? তারপরে কি করে একটা লঞ্চ চলবে? তো জানি না কি করে লঞ্চ চলবে কি চলবে না, তবু আমরা নৈহাটিতে নেমে ওখান থেকে বড়মার মন্দিরের সামনে থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে একটু প্রণাম করতেই হতো। তারপর আমরা লঞ্চ ঘাটের সামনে এসে দেখলাম যে না, লঞ্চ চলছে। তো আমরা ওখানে একটুখানি রিলিফ ফিল করলাম, এবং ওখানে প্রচুর মানুষ বসেছিল এবং তারা বলছিল যে এখানে নাকি 11:30টা অবধিও লঞ্চ চলে, কারণ প্রচুর মানুষ কাজ থেকে দেরি করে বাড়ি ফেরে, তো তাদেরকে এপার ওপার হতেই। তারপর আমাদের লঞ্চটা ছাড়লো এবং আমরা সেফলি এক পাশ থেকে আরেক পাশে চলে গেলাম, এবং রাতের ভিউটা সত্যি খুবই সুন্দর ছিল। আমি তো ভাবছিলাম ওখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও ক্লিপ নেব, বাট জিৎ আমাকে বারবার ভয় দেখাচ্ছিল যে ফোন বের করিস না, নদীতে পড়ে যাবে। তো সেই জন্য আমি আর ফোনটা ভয়তে বার করতে পারিনি। তো আমরা লঞ্চ ঘাট থেকে নেমে একটা টোটো ধরলাম। টোটো থেকে আমাদের টাইম লেগেছিল মিনিমাম 10-15 মিনিট। আমরা এমনিতেই প্রচণ্ড লেট ছিলাম। তারপরে ওখানে নেমে আমরা হাঁটতে আর একটুখানি বাকি ছিল, ওখান থেকে হেঁটে আমরা পুজো বাড়িতে গিয়ে পৌঁছালাম। এবং ওখানে গিয়ে মায়ের মুখটা এতটাই সুন্দর, তোমরা একবার দেখো। ওখানে গিয়ে আমরা বাটা টাটা দিলাম, তারপর একটু সাইডটা ঘুরে দেখছিলাম, এবং কিছুক্ষণ বসার পরেই পুজো শুরু হয়ে গেছিলো এবং প্রচুর লোক ছিল। আর আমার এতটা এসে প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, আর সামনে তো আমি যেতেই পারিনি, তাই স্ক্রিনে দেখছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমিও সামনে গেলাম, শান্তির জল নিলাম, আরতি দেখলাম। যেহেতু কালী পুজো, তো সারা রাত ধরে তো পুজো হবেই। কালী পুজোর প্রচুর নিয়ম, তো এরকম করতে করতে প্রচুর টাইম হয়। আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম মিনিমাম 11টা, আর এখন দেখো ঘড়িতে 1:30 বাজে পুরো পাক্কা। তারপরেও আমাদের চোখে কোনো ঘুম নেই, ক্লান্তি নেই, কিন্তু হ্যাঁ পরে একটু হবে, বাট তবুও আমরা সারাটা রাত প্রচণ্ড মজা করেছি। আর ওই দেখে আমার এত বিরক্ত লাগছিলো, মিডিলে আমি ফোনটা নিয়েছি, আর যেই ফোনটা নিয়েছি দেখো ঘুমে ঝিমিয়ে অবস্থা কী করেছে মুখের। তো সকালবেলা উঠে আমাদের ভোগের প্রসাদ দিল, আমরা সেই প্রসাদ খেলাম। খাওয়ার পরে যেহেতু মানসিক ছিল, আমাদের একটি পাঠা দেওয়া ছিল বলির জন্য, এবং আসার সময় আন্টিকে ওখান থেকে বলেছিল যে সেই প্রসাদ নিয়ে আসার কথা। তো এইখানে সেই বলির মাংস কাটা হচ্ছে, এবং তারপরে আমরা ওটা নিয়ে বাড়ির দিকে আসবো। তো একে দেখো, সকালবেলা কি সুন্দরভাবে ঘুমাচ্ছিল, আর জিৎ একেও ডিস্টার্ব করছিল, কারণ ওর কাজই এটা যে ও কাউকে না কাউকে ডিস্টার্ব করবে। যেহেতু আমি প্রচণ্ড ডিস্টার্ব হয়েছিলাম রাত থেকে, তো সেই কারণে ও ওকে ডিস্টার্ব করছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ থেকে আমরা যাব ওই পারে গিয়ে, তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট বাসে বাড়ি আসবো।
এর মিডিলেই যেটা হওয়ার না সেটাই হয়ে গেছিলো, আমার জুতোটা ছিঁড়ে গেছে। বেচারা নিজের জুতোটা আমার কাছে দিয়ে আমার জুতোটা হাতে নিয়ে নিয়ে হাঁটছিল। ভাবলাম আমরা এপাশে এসে হয়তো জুতো কিনবো, তারপরে যেহেতু সামনেই বাস ছিল, বাসটা বেরিয়ে যাচ্ছিলো, তাই আমাদের আর কেনা হয়নি। আর এদিক থেকে এখানে একটা দাদা বড় মাছ ছবি কিনে নিল। এখন থেকেই আমাদের ঝিমানোর পালা শুরু। বাসে উঠে পুরোটা রাস্তা আমরা ঘুমোতে ঘুমোতে এসেছি, আর বাড়ি এসেও প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।